প্রিয় মানুষকে বাধ্য করতে পারবেন এই নকশার মাধ্যমে। সম্পূর্ণ নকশা কিভাবে লিখবেন তা শিখিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি টানাটানি করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই নকশাটা এতটাই শক্তিশালী, আপনারা হয়তোবা দেখতেই পারতেছেন এখানে আল্লাহ নাম উচ্চারণ আছে, ইয়াওয়াদুদ নাম উচ্চারণ করা আছে। আপনারা এটা যারা বোঝেন এটা সম্পর্কে তাদের হয়তোবা এটা বুঝতে পারতেছেন যে এটা কতটা শক্তিশালী একটা নকশা। প্রিয় ভাই ও বোনেরা, এই নকশাটা শুধুমাত্র জায়েজ কাজে ব্যবহার করবেন যারা বাধ্য করতে চাচ্ছেন। আপনারা একজন স্বামী তার স্ত্রীর জন্য ব্যবহার করতে পারে, একজন স্ত্রী তার স্বামীর জন্য ব্যবহার করতে পারে। মোট কথা হচ্ছে জায়েজ কাজে এটা ব্যবহার করতে হবে। তো জায়েজ কাজ বলতে শুধু এইটাই না, অনেক ভাই এবং বোনেরা আমাকে ফোন করে প্রস্তাব দেন, বিভিন্ন ধরনের প্রস্তাব দেন যে আপনি কাউকে ভালোবাসছেন, সে ভালোবাসা মানুষকে ফিরিয়ে আনার জন্য আপনারা প্রস্তাব দেন। এই ধরনের কথাবার্তার জন্য আমাকে ফোন দিবেন না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনারা ভালোবাসা তো এটা নাজায়েজ একটা শব্দ, নাজায়েজ একটা কাজ। এই ভালোবাসা করতে গিয়ে আপনারা সর্বোচ্চটা হারিয়ে ফেলেন, ওই ক্ষেত্রে ওই ব্যক্তিটা আপনার জায়েজ কাজে ওই ব্যক্তিটা আপনার জন্য জায়েজ হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আপনি এই আমলের সাহায্য নিতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু স্থায়ী সমাধান না। আপনার ভালোবাসা, আপনার সম্মান, আপনার মর্যাদা আপনারই অর্জন করে নিতে হবে। এটা ক্ষণিক সময়ের জন্য আপনাকে সহযোগিতা করবে, তাকে বাধ্য করে দিতে পারবে সে ক্ষণিক সময়ের জন্য, কিন্তু সে বাধ্যটাকে শক্তিশালী করার জন্য কিন্তু আপনারই যা করা করতে হবে। তো কথা আর বাড়াচ্ছি না। তো এই নকশাটি লেখার জন্য সর্বপ্রথম এই ছক আঁকবেন, 25 ঘরের ছক আঁকবেন। এখানে যেইভাবে লেখা আছে ঠিক এইভাবে লিখবেন, কিন্তু না দেখে লিখবেন। তো এটা কিভাবে লিখবেন আমি সম্পূর্ণ শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এইভাবে লেখার পর ঘরগুলো আপনারা চিহ্নিত করেন, এই ঘরে আপনি লিখবেন। মনে রাখবেন, সর্বপ্রথম ডান সাইড দিয়ে এই ঘরটা লিখবেন, ঠিক আছে? ডান সাইড দিয়ে এই ঘরটা লিখবেন ইয়া তাবিজ। ইয়া ছোট হয়ে যাওয়ার কারণে আমি লিখতে কষ্ট হচ্ছে, কিন্তু বড় ঘরের মধ্যে আমি সুন্দর করে লিখে দেখা দিচ্ছি আপনাকে, ঠিক আছে? ইয়া তাবিজ। আপনারা এইটা এক ঘর লিখলেন, হ্যাঁ? এই যে এই ঘরে লিখবেন। তারপরে আপনি ঠিক এইখানে আসেন, এইখানে এসে আবার লিখবেন ইয়া তাবিজ, ঠিক আছে? ইয়া তাবিজ, ঠিক আছে? তারপরে আপনি আবার ডান পাশে যাবেন, ডান পাশে যা ইয়া তাবিজ লিখবেন। ঠিক আছে, আবার উপরে যাবেন, উপরে যেয়ে ইয়া তাবিজ লিখবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি চারপাশে চারটা লিখবেন। লেখার পরে আসলে এখানে লেখাটা সুন্দর হচ্ছে না, এখানে আপনার নরম হওয়ার কারণে লেখাটা সুন্দর হচ্ছে না। ইয়া তাবিজ কিভাবে লিখবেন আমি এখানে একটু স্পষ্টভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে? আপনি স্পষ্টভাবে হচ্ছে এইভাবে ইয়া তাবিজ, ঠিক আছে? এইভাবে আপনি লিখবেন। তো এইটা হচ্ছে প্রথম ঘর, এইটা হচ্ছে প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর। আমি লিখে দিই, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে? ঠিক এইখানে আসবেন 5 নাম্বার ঘর, ঠিক আছে? তো এই 5 নকশা হয়ে গেছে। যখন আপনার 5 নকশা, এই 5 দিকে আপনার লেখা শেষ হবে, আপনি ঠিক এই বরাবর থেকে আবার ডান পাশ থেকে শুরু করবেন, এটা 6 নাম্বার ঘর, ঠিক আছে? আবার এখানে লিখবেন 7 নাম্বার ঘর। প্রত্যেকটা তাবিজ লেখার জন্য, প্রত্যেকটা নকশা লেখার জন্য একটা নিয়ম আছে, সেই নিয়ম বরাবর লিখবেন। আপনি যখন এই পাশে আসবেন, আসার পরে এইটা ঘুরা ফেলবেন, ঘুরানোর পর এটা আসে ডান পাশে, তো তখন যা এটা হবে 8 নাম্বার ঘর, ঠিক আছে? এটা যদি এইভাবে ডান পাশে হয়ে থাকে তাহলে এটা বাম পাশে, তাহলে এটা হবে 9 নাম্বার ঘর। বুঝতে পারছেন? আবার 5-এর ঘরে চলে আসবেন। এখান থেকে যখন আপনি এইভাবে করবেন, তখনকার এটা হয়ে যাবে 10 নাম্বার ঘর ডান পাশে, আবার এই পাশে হয়ে যাবে বাম বাম, তো এটা হবে 11 নাম্বার ঘর,
ঠিক আছে। তো আবার যখন আপনি এটা এইভাবে দিবেন, এটা নেওয়ার পরে এই 5 নম্বর ঘরে আসলেন, এখান থেকে হবে এটা হচ্ছে 12 নম্বর ঘর, কারণ এটা ডান পাশ। তারপর আবার বাম পাশে যাবেন, এটা হচ্ছে 13 নম্বর ঘর। ঠিক আছে। তো আবার 5 ঘরে যাবেন, আপনি 5 ঘরের পর যাওয়ার পর আপনি যখন এটাকে দেখবেন স্পষ্টভাবে ভালোভাবে খেয়াল করবেন যে এইখানে আপনি দেওয়া আছে, এইখানে আপনার ডান পাশে চলে যাবেন, এখানে 14 নম্বর ঘর, এখানে হচ্ছে 15 নম্বর ঘর। ঠিক আছে। আবার যখন আপনি এইভাবে নেবেন তখন কিন্তু এখানে ডান পাশ, এটা বাম পাশ, ঠিক না? তো এইভাবে হচ্ছে 16 নাম্বার, এটা হচ্ছে 17 নাম্বার। তো আপনার ঘর বাকি রইল 1টা 2টা 3টা 4টা 5 6 7 8। ঠিক আছে। তো 8টা ঘর বাকি। তো এই 8টা ঘর যখন আপনি পূরণ করবেন, তখন এই পূরণ করার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে এইখানে নকশাটা যেভাবে লিখছেন, এই নকশার নিয়ম অনুযায়ী আপনি এখান থেকে লিখবেন। যেমন এই নকশাটা এখান থেকে শুরু করলেন, এটাও আপনি এই ঘরে লিখবেন। তো এইটা হবে হচ্ছে 18 নম্বর ঘর। ঠিক আছে। এটা হবে 19 নম্বর ঘর। ঠিক আছে। আবার এটা হবে 20 নম্বর ঘর, এটা হচ্ছে 21 নম্বর ঘর, এটা হচ্ছে 22 নম্বর ঘর, এটা হচ্ছে 23 নম্বর ঘর। ঠিক আছে। এটা হচ্ছে 24, এটা হচ্ছে 25। এই যে আপনার নকশা পূরণ হয়ে গেল। তো এইভাবে নকশাটা লিখবেন। তো আর যারা আমার সাথে যোগাযোগ করতে যান হোয়াটসঅ্যাপে, তারা আমার একটাই ফোন নাম্বার, এখানে যারা ভণ্ড কবিরাজ, যারা প্রতারক আছেন, তারা তো আপনার জানেন আমার এই ইউটিউব চ্যানেল বা আপনার টিকটক এগুলো নষ্ট করে ফেলে। আর আমার একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা কেউ প্রতারিত হবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার আমল আপনারই করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 017171807777। ঠিক আছে। একটু কেটে দিচ্ছি, কারণ হচ্ছে স্ট্রাইক আসতে পারে। ঠিক আছে। এই নাম্বারটায় আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনারা মেসেজ দিবেন, এখানে হাজার হাজার মানুষ মেসেজ দেয়। যদি আপনার নসিবে বা আপনারা আমার দ্বারা যদি আপনার উপকৃত হয়, আল্লাহ তাআলা যদি লিখে রাখেন, অবশ্যই আপনার সাথে আমার কথা হবে। সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য। আর এটা লেখার জন্য অবশ্যই একটা সাদা কাগজ নেবেন, জাফরানের কালি নেবেন। এটা লিখবেন যখন একদম জুম্মার দিন রাত, আপনারা যখন লিখবেন, নিজে যখন লিখবেন, তখন অবশ্যই জুম্মার দিন রাত, মানে বৃহস্পতিবার যে রাতটা হয় সেই রাতটা 12টার পর আপনারা তাহাজ্জুদের সময় ইনশাল্লাহ এটা না দেখে লিখবেন। আর এটা লেখার সময় সাদা কাগজ নেবেন, জাফরানের কালি নেবেন, যেটা একদম পারফেক্ট, যেটা জাফরানের কালি, যেটা সত্যি একদম অথেন্টিক, যেটা জাফরানের কালি, সেই জাফরানের কালি নিয়ে এটা ইনশাল্লাহ লিখবেন। আপনার এই আমলটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনি এই নকশাটা কি করতে হবে বা কি আসার বিষয় আমি হোয়াটসঅ্যাপে আপনাকে আমাকে মেসেজ দিবেন। এই আমলটা যদি আপনার জন্য জরুরি হয়ে থাকে, আমি আপনাকে বলে দিব, ইনশাল্লাহ আপনি এটা করে নেবেন। আর এটা আমি আপনাকে প্রকাশ করে দিচ্ছি না এর জন্য যে এখানে অনেক ভালো বা মন্দ বা খারাপ মানুষ আছে, যারা নাকি এই আমলটা নিয়ে খারাপ কাজে ব্যবহার করবে। যেমন আপনার পাশের বাসায় একটা বখাটে ছেলে থাকে, সেই ছেলেটা যদি এটা দেখে আপনার উপর এটা প্রয়োগ করতে পারে। তাই আমি এটা পুরোপুরি প্রকাশ করলাম না, কিন্তু এই নকশা লেখার পর আপনার কি করতে হবে এটা বলে দিলে ইনশাআল্লাহ উনি আপনার সাথে সাথে আপনি এটার অ্যাকশন দেখতে পারবেন। উনি যে কোনো ওসিলায় হোক আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।